এখানে অনেক কিছু ঠিক করা হয়, যেমন এসি, ফ্রিজ, ফ্যান, মোটর, আইপিএস, ওয়াশিং মেশিন, ইলেকট্রিক চুলা, ব্লেন্ডার, এভরিথিং সবকিছু ঠিক করা হয়। মোটামুটি ইলেকট্রনিক্স এর যত জিনিস আছে সবই ঠিক করা হয়। নষ্ট মূলত হয় বেশিরভাগ নবগুলি চলে যায়, উল্টাপাল্টা চালায়, বসায় না ঠিক মতন, দেখা যাচ্ছে যে না বসাই সুইচ দিয়ে দেয়, যার কারণে অনেক হয়। এগুলি বেশিরভাগই অ্যালুমিনিয়াম কয়েল দিয়ে বানানো, যার জন্য বেশিরভাগই নষ্ট হয়ে চলে যায়। যেমন এই মোটরটা কেউ যদি এমনিতে রাইখা দেয়, ইউজ করলো, কিন্তু সেই ক্ষেত্রে দেখা গেছে যে এটা নষ্ট হয়ে যায়। বেশিরভাগ আপনার কার্বন জায়গা, কয়েল জায়গা, ভুষ খারাপ হয়, বিভিন্ন সমস্যা সকাল থেকে ইজি হইতে, যে জন্য এটার ভুষের সমস্যা, এটা ভুষ চেঞ্জ করলে হয়ে যায়। সব ধরনের সমস্যা নিয়ে আসে, যেমন ব্লেন্ডার অর্ধেক বেশি আসে, চুলাও আসে, মাইক্রো ওভেনও আসে। দৈনিক 5-6টা তো মাইক্রো ওভেন। কিবোর্ডের সমস্যা, টাচ কাজ করে না, হিট হয় না। কারণগুলি হয় ম্যাগনেটন খারাপ হয়, ক্যাপাসিটার খারাপ, ট্রান্সফরমার খারাপ। এটা আসলে বুশের সমস্যা। এই যে এটার একটা বুশ আছে রোটারের ভিতরে, এই বুশটা দেখেন প্রচুর পরিমাণে বুশটা খারাপ হয়ে গেছে, তখন আবার দেখা গেছে যে কয়েলটাই আমাদের চেঞ্জ করা লাগে বা বান্ধা লাগে। সেই ক্ষেত্রে বান্ধা দেই বা অনেক সময় দেখা যাচ্ছে যে চেঞ্জ করে দিই। এগুলি আপনার অল্প টাকা, এগুলি 100-200 টাকা দেয়। ঠিক করা তো অনেক, নতুন তো কিনতে গেলে একটা 5-10 হাজার টাকা লাগে। 5-10 হাজার টাকা নিয়ে তখন ব্লেন্ডার পাওয়া যায়। আমার এক ফ্রেন্ডের মাধ্যমে আমার হয়েছে এই লাইনে। আমার মার কথায় শত টাকা হইলে যে কোনো সময় করতে পারে, হাতের কাছেই, তাহলে ভবিষ্যতে কাজে দিই। মার কথায় আর কি আসছে, তেমন কোনো কষ্ট নাই আল্লাহর মতে। আমার একসময় কিছুই ছিল, শূন্য থেকেই যত গেলে আমি ভালো কাজ করতাম বিদে আর কি, মনে করেন যে একজনে আর কি প্রচার করতো বা নাম্বার দিই। যখন কিছু পল্লবীতে ভাই বেড়াদার আছে আমার কাস্টমারই, তারা দেখা গেছে যে অনেক আমার হেল্প করে, ভালো কাজ আছে দেখে এখনো কাস্টমার গুলি আছে পুরানো, মানে যে তাদের সাথে আত্মীয় সম্ভব, তারা এখনো আমার ওইভাবেই দেখে, ওইভাবেই জানে বা ওইভাবেই ডাকে। তাদের মনে হয় যে একটা পরিবারের মতন, মানে গেলে সবসময় কি হয়েছে, এই চলে এই সমস্যা, এই সময় এটা ঠিক করে দিয়ে যায়, মানে একদম কাছের মানুষের মতন আর কি। টাকা পয়সা বড় বিষয় না। খারাপ সময় বলতে আমাদের এই কাজটা একটু শীতে কম থাকে, গরমে বেশি থাকে চাহিদা। আলহামদুলিল্লাহ ভবিষ্যৎ অনেক ভালো। ইলেকট্রনিক ঠিক এগুলি যোগযোগই থাকে, কারণ এটা আপডেট হইতে থাকে, এটা কখনো ইয়ে হয় না, এটা সবসময় থাকে, কারণ এটা নিত্য প্রয়োজনীয়, এটা মানুষের দরকার। আমি এক সফল ব্যবসায়ী হইতে চাই, বড় ব্যবসায়ী হইতে চাই। আমার ছোটবেলাতে স্বপ্ন, চাকরি করতে পারি না, আমার চাকরি শুরু করে। চাকরি আমি যদি করি, দেখা যাচ্ছে যে আমার এক সপ্তাহের ভিতরে আমি অসুস্থ, মানে কোনো না কোনো সমস্যা হইবে। ধরেন আমার অসুস্থতা না, কিন্তু একটা জটিলতা পড়ে গেলাম যা আমি যাইতে পারি। আমার হয়, আমি এরকম দেখি অনেক জায়গায় চাকরি করতে যাই, আমি এরকম ফেস হই, যার জন্য আমি লাস্ট আমার ব্যবসায়ী ভালো লাগে।